একজন যদি সাইনই না করতে পারে তাহলে তো তার কোনো যোগ্যতাই নেই একটা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকা হওয়ার, যদি সে সাইনই না করতে পারে। কোটা বিরোধী আন্দোলন হচ্ছিল, তখন আমাদের সব শিক্ষার্থীরা যখন মাঠে নেমেছিল, তখন আমাদের শিক্ষকরা আমাদের পাশে ছিলেন। কিন্তু আমাদের শিক্ষকদের মধ্যে একজন শিক্ষক, যিনি ফারহান আপা, এবং আমাদের যে প্রিন্সিপাল আপা কেকা রয় চৌধুরী, ওনারা আমাদের বিরোধিতা করেছিলেন। কিন্তু যখন আমরা মাঠে ছিলাম এবং আমাদের বিপদের আশঙ্কা ছিল, তখন তারা আমাদের মেয়েরা যখন গেট ধাক্কা ছিল গেট খোলার জন্য, তারা গেট খুলেননি, বরং আমাদের বিপরীতে যে কলেজটা আছে সিদ্ধেশ্বরী, তারা বলেছিল আমাদের বিকারণের মেয়েদেরকেও জায়গা দিবে। এবং এতটাই নির্মমতা আমরা দেখেছি যে আমাদের এখানে পুলিশ ঢুকতে দিয়েছে, বাট তারা আমাদের স্টুডেন্টদেরকে ঢুকতে দেয়নি। এবং আমি ভিতরে দেখেছি এই বাইরের গেট তো বন্ধ করেছে, এই ভিতরের গেটগুলো বন্ধ করে রেখেছে। আর যখন আমাদের প্রিন্সিপালকে কল দেওয়া হয়, তখন তিনি বলে তোমাদেরকে কি আমরা আন্দোলন করতে বলেছিলাম? তোমাদেরকে তো আমরা আন্দোলন করতে বলিনি, তোমরা তাহলে কেন আন্দোলন করতে দাঁড়িয়েছো? তোমরা সবাই বাসায় যাও। এভাবে কি একটা দেশকে স্বাধীন করা যায়? একজন শিক্ষার্থীর দায়িত্ব হিসেবে আমরা আমাদের নিজেদের দায়িত্ব পূরণ করার জন্য মাঠে নেমেছি। সে একজন শিক্ষক হিসেবে কিভাবে আমাদেরকে বলতে পারে বাসায় যাও, যখন পুরো বাংলাদেশ আমাদের ভাইদের রক্ত যখন ঝরছিল? তিনি এই কথাগুলো বলে। তারপর আমাদের শুধু এটা নিয়েও সমস্যা ছিল না, তিনি আমাদের প্রধান প্রিন্সিপাল আপা এবং আমাদের ফারহান আপা, তারা বিভিন্ন সময় থেকে বিভিন্ন ধরনের দুর্নীতির সাথে জড়িত। দুর্নীতি, তারপর মেয়েদের ভর্তি বাণিজ্য, তারপর এক ব্রাঞ্চ থেকে অন্য ব্রাঞ্চে ট্রান্সফার করা নিয়ে বিভিন্ন ধরনের বাণিজ্য, গভর্নিং বডিতে দুর্নীতি, তারপর হচ্ছে বিভিন্ন সময় কলেজে বিভিন্ন ধরনের ফান্ড আত্মসাৎ করা সহ বিভিন্ন ধরনের দুর্নীতির সাথে তারা জড়িত ছিল। এবং এর কারণে বিকারুন্নিসার মান খারাপ হচ্ছে। বিকারুন্নিসা আগে প্রচুর সম্মানিত একটা কলেজ ছিল, যার থেকে বিকারুন্নিসার স্ট্যান্ডার্ড নেমে যাচ্ছে। এই বিকারুন্নিসার স্ট্যান্ডার্ড ধরে রাখার জন্য আমাদের আজকে আন্দোলন। এই আন্দোলন শুধু আজকে না, বহুদিন ধরে জমানো ক্ষোভ থেকে আজকে আমাদের সবার সাথে আমাদের টিচাররাও আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, আমাদের অ্যালুমনাই অ্যাসোসিয়েশনরাও আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন। আমাদের এখন একটাই দফা, একটাই দাবি, ওনাদেরকে পদত্যাগ করতে হবে এবং সকল ধরনের সম্পৃক্ততা তাদের কলেজ থেকে তাদের বিচ্ছিন্ন করে দিতে হবে। আর হ্যাঁ, ভবিষ্যতে যদি কেউ বা কারা এই বিকারুন্নিসা এরকম দুর্নীতি বা অন্য কোনো ধরনের কার্যক্রম করে, তখন আপনারা কি করবেন? আমাদের সবসময় আমরা সত্যবাদীর সাথে ছিলাম। বিকারুন্নিসার প্রত্যেকটা সবাই এখন সত্যবাদীদের সাথে ছিল, যেহেতু দেশ আমরা আবার নতুন করে স্বাধীন করেছি। এখন আমাদের কাজ হচ্ছে দেশের সব ধরনের দুর্নীতি নির্মূল করা। তো এরপর যদি এই ধরনের দুর্নীতি হয়, তাহলে আমরা আবার হচ্ছে গিয়ে এ ধরনের আন্দোলন চালিয়ে যাব। যতক্ষণ না পর্যন্ত একদম দুর্নীতি নির্মূল করা হবে, ততদিন আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। আজকে আন্দোলন শেষ হয়েছে, কালকে যদি আরেকজন আসে, তখন তার বিরুদ্ধে আমরা আবার আন্দোলন করব। আমাদের এই আন্দোলন বহাল থাকবে। সাজানো নাটক, সে নাটক করে এগুলা বলে যে সে সাইন করবে, সে করতেছে এগুলো বলে আমাদেরকে হটানোর চেষ্টা করতেছে। এই যে গার্জিয়ানদেরকে, আঙ্কেল আন্টিদেরকে সরানোর কথা বলা হচ্ছে যে আপনারা সরে যান। আমরা যেই সরে যাব তাকে স্পেসটা দিব, সে পালায় চলে যাবে। সে কিন্তু সেনাবাহিনী এই কারণেই আনছে যে তাকে এসে সেনাবাহিনী নিয়ে চলে যাবে, কিন্তু সে পদত্যাগ করবে না। কিন্তু আমরা তার পদত্যাগের প্রপার একদম তথ্য না দেখা পর্যন্ত, সে যে সাইন করছে সেটার হার্ড কপি আমরা না পাওয়া পর্যন্ত আমরা তাকে যেতে দিব না। আমরা তাকে কোনো হার্ম করতেছি না, আর সে প্র্যাকটিস করতেছে। আমার কথা হচ্ছে, একটা কলেজের প্রিন্সিপাল, সে এতদিন ধরে সাইন করে যাচ্ছে, সে কি এখনো সাইন করতে পারে না? সে কেন সাইন প্র্যাকটিস করার অজুহাত আমাদের দিবে? সে কি সাইন